বাংলাদেশে রিকশার প্রবেশ ঘটে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের পরে। 20 শতকের শুরুতে অবিভক্ত বাংলার কলকাতায় প্রথম প্রচলন ঘটে রিকশার। একই সময়ে বার্মার রেঙ্গুনে জনপ্রিয় হয়ে ওঠে রিকশা। ধারণা করা হয় 1919 বা 1920 সালে রেঙ্গুন থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে রিকশার আগমন ঘটে। তবে ঢাকায় এটি আসে কলকাতা থেকে। ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জের ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজেদের ব্যবহারের জন্য কলকাতা থেকে রিকশা নিয়ে আসেন। ঢাকায় রিকশার লাইসেন্স দেওয়ার সময় নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ বলেন 1944 সালে, আবার কেউ 1936 বা 1937 সাল উল্লেখ করেন। তখন চন্দননগরে ফরাসি উপনিবেশের প্রভাব ছিল। মৌলভীবাজারের দুজন ব্যবসায়ী সেখান থেকে দুটি সাইকেল রিকশা নিয়ে আসেন, যার দাম ছিল 180 টাকা। ব্যবসার উদ্দেশ্যে আনা রিকশা প্রথমে সফল হয়নি। লোকেরা লজ্জা পেয়ে রিকশায় চলতে চাইতেন না, রাস্তার ছেলেরা পিছনে ছুটত। তবে মৌলভীবাজারের উদাহরণ দেখে অনেকেই রিকশা আমদানি শুরু করেন। সে সময় একজন রিকশা চালক দিনে 3 থেকে 3.5 টাকা উপার্জন করতেন। চাহিদা বৃদ্ধি পেলে ঢাকার মিস্ত্রিরা নিজেদের রিকশা বানাতে শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রিকশা তৈরির কাজ বাড়তে থাকে। তখন বিদেশি রিকশা আনা সম্ভব ছিল না। পরে রিকশাগুলো বাহারি রঙে আকর্ষণীয় করে তোলার কাজ শুরু হয়। 1941 সালে ঢাকায় ছিল মাত্র 37টি রিকশা, যা 1947 সালে বেড়ে দাঁড়ায় 181টিতে। বর্তমানে ঢাকায় রিকশার সংখ্যা 3 থেকে 7 লাখ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বলা হয়েছে, ঢাকায় 5 লক্ষাধিক রিকশা চলছে। ঢাকার 40% মানুষ রিকশায় চলাচল করেন। রিকশার আকার ও গঠন ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন। চীনে সানলুনচে, কম্বোডিয়ায় সিক্লো, মালয়েশিয়ায় ব্যাকা এবং ইউরোপের বিভিন্ন দেশে প্যাডিক্যাব নামে পরিচিত। এই বাহনটি বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অ্যাবি নিউজ ডেস্ক রিপোর্ট।